করি কারবার জন্মেরও প্রথম অশুভ ক্ষণ। হে বিশ্বকবি, আজ তোমার শুভ জন্মদিনে তোমাকে জানাই আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি। আর শতকোটি প্রণাম। নাম হাট, রবীন্দ্রের নাম কুমার পাড়ায় গলি গলি বদাই গলায় পাল্টি আলি দাদি সবাই বুনছি মটর সন্ধ্যে জেলে বাকিনি মটর হাত বেড়াতে টুকরো বলে ভক্তি গন্ধে পড়তে বলে পড়তে জুতি এনে দামের মানুষ বেশি টেনে উঠছে বেগুন পটল মূলো বেতে বোনা থামা গুলো তোলা ময়দা আটা ইচ্ছে ব্যাপার নোকটা কাটি তোলা দেলি হাটা পড়তে চট্টা যাতা ওই পড়া এই খবরে মাছি ততন বেড়া উড়ে পরে রাতি নৌকো বে আলদা গাছি কাটি টানাই পথে চলে গান শুনিয়ে বিদ্যা করে পালাই চলে কানে গাছে রইছি দিয়া টাটার কাছে। নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ভয়। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে
ভালো দই। দইওয়ালা, ও দইওয়ালা, দইওয়ালা। এবার দেখবি সব। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, যখন দই কিনবে না তখন মিছিমিছি আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মনটা কেমন করছে। বাবা, তুমি ওখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানে বসে থাকি। আহা, বাচ্চা তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছু করিনি, তাই আমি জানি নে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। আমাদের গ্রাম সেই 5 খুঁড়ো পাহাড়ের নিচে শ্যামলী নদীর তীরে। পাঁচপুরো পাহাড়, শ্যামলী নদী। কে জানে, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছো নাকি? না, কোনোদিনও যাইনি, কিন্তু আমার যেন মনে হয় আমি দেখেছি। পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের সেই গ্রাম, লাল রঙের রাস্তার ধারে। ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে গরু চলে বেড়ায়। কি আশ্চর্য! ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি। সেখানে মেয়েরা মাথায় করে নদী থেকে জল তুলে নিয়ে যায়, তাদের পরনে লাল শাড়ি। ঠিক বলেছো, আমাদের গ্রামের মেয়েরা সবাই নদী থেকে জল তুলে নিয়ে যায়, কিন্তু তাদের সবাই যে লাল শাড়ি পরে তা নয়। সত্যি বলছি দইওয়ালা, সেখানে আমি কোনোদিন যাইনি। আর যেদিন আমাকে বেরোতে বলবে সেদিন তুমি আমাকে তোমাদের গ্রামে বেড়াতে নিয়ে যাবে। ও বই কি বাবা, নিশ্চয়ই নিয়ে যাব। তুমি আমাকে ওরকম দই বেচতে শিখিয়ে দিও, ওরকম বাঁক কাঁধে নিয়ে, ওরকম দূরের রাস্তা দিয়ে। মরে যাই, তুমি দই বেচতে যাবে কেন বাবা? এত এত বই পড়ে তুমি পণ্ডিত হবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই এনে দূরে দূরে গ্রামে নেচে নেচে দই বিক্রি করব। এরকম করি তুমি বলো? দই দই, ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় রে আমার পুরা কপাল, এই সুর কি শেখার সুর? না না, ও সুর আমার খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে পাখির ডাক শুনলে যেমন মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল, তখন আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভার দই তুমি খাও। আমার যে পয়সা নেই। না না না, পয়সার কথা বলো না। তুমি আমার একটু দই খেলে আমি খুব খুশি হব। তোমার কি খুব দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ তা তোমার কাছ থেকে শিখে নিলাম বাবা।
বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে।
আজ রবীন্দ্রনাথ জয়ন্তীর দিনে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বলবো। কাগজের নৌকা, রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি হলে রোজ ভাষায় চলে কাগজ নৌকা খানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম। বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইনটা, যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী, কার কাছ হয়ে ভেসে এলো স্রোতে কাগজ নৌকাখানি। আজকে রবীন্দ্র জয়ন্তীর দিনে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনাব। সাত সমুদ্রের পার। রবীন্দ্রনাথ ঠাকুর। দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ অন্ধকার, সাত সমুদ্র 13 নদী আজকে হব পার। নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই কো হরিশ ঘোড়া, তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া। কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে, নৌকা দে না বানিয়ে অমনি দিস নেমা ছবি থেকে। রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে, ততক্ষণে যে চলে যাব সাত সমুদ্র তীরে। এমনি কি তোর কাজ আছে মা? কাজ তো রোজই থাকে, বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে? নাইবা চিঠি ডাকে দিলে আমার কথা রাখো, আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন না। বুঝতে আমার এই যে দরকারি কাজ বুঝতে পারো নাকি? সব দেরি হলেই একবারে সব যে হবে ফাঁকি। মেঘ কেটে যায় রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে, সাত সমুদ্র 13 নদী কোথায় যাবে চলে। Good morning, my dear friends and respected teachers. Today I am going to recite a poem written by Rabindranath Tagore, where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way, where the airy desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-withering thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. रविंद्रनाथ टैगोर की कविता। तेरा आहन कोई न आए, तेरा आहन सुन कोई न आए, तो तू चल अकेला चल अकेला चल अकेला चल तू अकेला। तेरा आहन सुन कोई न आए, तो चल तू अकेला। जब सबके मुंह पे पाश औरे औरे, ओ अभागी सबके मुंह पे पाश हर कोई डर जाए, तब भी तू दिल खोल कर अरे जोश में आकर मन का गाना गूंज तू अकेला। जब हर कोई वापस जाए औरे औरे, जो अभागी हर वापस जाए कानन पूछ की बेला पर, सब कोने में छिप जाए। Paper boats, written by Rabindranath Tagore. Day by day I float my paper boats, one by one down the running stream. In big black letters I write my name on them and the name of the village where I live. I hope that someone in some strange land will find them and know who I am. I load my little boats with surely flower from our garden and hope that these blooms of the dawn will be carried safely to land. In the night I launch my paper boats and look up into the sky and see the little clouds setting the white bulging sails. I know not what playmate of mine in the sky sends them down
the air to race with my boats. When night comes, I bury my face in my arms and dream that my paper boats float on and on under the midnight stars. The fairies of sleep are sailing in them, and the lading ins their basket full of dreams. মহারাজ একি সাজে দিলে হৃদয় ফুল মাঝে চরণতলে কোটি শশী সূর্য মরিলা যে মহারাজ একি সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া সকল মম দেহ মন বিনাশ মাঝে মহারাজ একি সাজে পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে অলোক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে অলোক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে নিরখে শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একি সাজে এলে হৃদয় ফুল মাঝে চরণতলে কোটি শশী সূর্য মরিলা যে মহারাজ একি সাজে মেঘে কোলে রয়েছে যে বাদল গেছে ছুটি আহা হা 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 মেঘে কোলে রয়েছে যে বাদল গেছে ছুটি আহা হা হা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা হা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা। নমস্কার, আমি একটা রবীন্দ্র সঙ্গীত শোনাচ্ছি। মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 কি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা হা কি করি আসবে না পাই পথ হারিয়ে কোন মনে যায় কি করি আসবে না পাই পথ হারিয়ে কোন মনে যায় কোন মাঠে যে শুতে বেড়ায় সকল ছেলে জুটি আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি আহা হা 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 কেয়া পাতার নৌকা চলে সাজিয়ে দেবো ফুলে তাল দিকেতে বাছিয়ে দেবো চলবে তুলে তুলে আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমি আবৃত্তি করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি।
মাগো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? দামুরা সে ওই কোটে খুশি হবে, দামুরা সে মুরগির মোচা চাল ভাজা ভেটকি, আন্ডে কুটকি ছোট মুটকিতে ঘি এনো, জল পায় গুড়ি থেকে এনো কই জিয়ানো। চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চেনা বাজার থেকে এনো তো গরম চা, কাকড়া ডিম চাই চাই যে গরম চা। नहीं খরচা হবে মাটা হবে হেটকি। মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলে বর খাটো নয় তিন মন আয়োজন। খোঁজ নিও ঝুড়িয়াতে জিলিপি রেটকি। নমস্কার। নদীর মনে জোটে থেকে বাদল গাছে কি হা 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 হা। আজ আমাদের ছুটি, আবার আজ আমাদের ছুটি হা 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 হা। নদীর কোলে জোটে থেকে বাদল গাছে ছুটি হা 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 হা। কি করি আজ ভেবে না পাই পতা নেই কোন বলে যায়, কোন মাটিতে ছুটে বেড়াইছো ওই ছেলে দুটি হা 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 হা। নদীর কোলে জোটে থেকে বাদল গাছে ছুটি হা 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 হা। आप सभी को एक महान लेखक और कवि श्री रविंद्रनाथ टैगोर के जन्म दिवस की हार्दिक शुभकामनाएं। आपके समक्ष रविंद्रनाथ टैगोर जी के जयंती पर अपनी स्वरचित कविता प्रस्तुत करने जा रहे हैं, जिसका शीर्षक है भारत माता का लाल रविंद्रनाथ टैगोर। 7 मई 1861 में रविंद्रनाथ टैगोर का जन्म हुआ था, कोलकाता के ठाकुरबाड़ी में। भारत का लाल पैदा हुआ। पिता देवेंद्रनाथ ठाकुर और शारदा देवी थी माता। बचपन से ही विलक्षण थे, था कला और संगीत से नाता। अपने माता पिता के वो 13वीं संतान थे। घर में सबसे छोटे, लेकिन बचपन से ही महान थे। पहली कविता उन्होंने 8 वर्ष की उम्र में ही लिख डाली थी। लेखन, संगीत, पेंटिंग, कला
सब में रुचि निराली थी, सब में रुचि निराली थी। बचपन में प्यार से घर वाले उन्हें कहते थे रवि। 1000 कविताएं और 2000 से अधिक गीतों की रचना की। उनके रूप अनेक कवि, लेखक और चित्रकार थे। मानवतावादी विचारधारा के समर्थक, सोच से वे उदार थे। रविंद्रनाथ टैगोर जी को गुरुदेव भी कहते थे। पश्चिमी देशों के लोग भी उनसे प्रेरणा लेते थे। एकमात्र कवि जिनके गीतों से 2 देशों का राष्ट्रीय गान बना। भारत में जन गण मन और बांग्लादेश में अमर सोनार बांग्ला। 1913 में गीतांजलि के लिए मिला नोबेल पुरस्कार। एशिया के प्रथम नोबेल विजेता बने। हर्षित हुआ देश अपार, हर्षित हुआ देश अपार। 1915 में जॉर्ज पंचम ने नाइटहुड की उपाधि दी। 1919 में जलियांवाला बाग हत्याकांड के विरोध में उन्होंने उपाधि लौटा दी। पूर्वी और पश्चिमी दुनिया के बीच सेतु का काम किया। कालजयी रचनाएं लिखकर भारत देश का नाम किया। भारत माँ के लाल रविंद्रनाथ टैगोर कहलाते हैं। भारत माँ के लाल रविंद्रनाथ टैगोर कहलाते हैं। इनका वंदन करते हैं, हम सब शीश नवाते हैं, हम सब शीश नवाते हैं। দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর। অল্পতে খুশি হবে দামোদর শেঠ কি, মূর্তি নোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো, মটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিয়ানো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে নত গরম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কোলে বর খাটো নয় 3 মণ প্রায় ওজন, খোঁজ নিয়ে ঝরিয়াতে জিলিপির রেট কি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে সাপ তুলছে পুকুর ধারে এসে। আবার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? নমস্কার।